আসসালামু আলাইকুম, আমি ডক্টর সোহেল রানা। আজ আমি আপনাদের সামনে বলবো কিভাবে আপনার ডায়াবেটিসটা সহজভাবে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন এবং কিভাবে সুন্দরভাবে আপনার জীবনটা পরিচালনা করবেন বা জীবনযাপন করবেন। সো ডায়াবেটিস কিন্তু একটা হরমোনজনিত কারণ, একটা জনিত রোগ। সো ডায়াবেটিস কিন্তু জেনেটিক বা বংশগত কারণে হয়ে থাকে। সো সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা শরীরটাকে কন্ট্রোল করব এবং কি যাতে ডায়াবেটিস শরীরে না হয়, কী দিয়ে আমরা কাজগুলো করতে পারি, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আপনার সামনে আলোচনা করব। সো ডায়াবেটিস যাতে আমাদের শরীর না আসে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট যে কাজটা করতে পারি সেটা হলো অবশ্যই আমাদের খাদ্য অভ্যাসে পরিবর্তনটা আনতে হবে এবং আমাদের শরীরে পরিশ্রমের দিকে কোনো অনীহা করা যাবে না। কারণ আমরা শরীরে যত পরিশ্রম করব, আমাদের শরীরে ডায়াবেটিসের পরিমাণটা বা আমরা শরীরে ডায়াবেটিসের যে লক্ষণগুলো, সেটা আমাদের শরীরে আসার সম্ভাবনা খুবই কম থাকবে। অবশ্যই এছাড়া আমাদের শরীরের দেহের ওজনটা কমাতে হবে, কারণ দেহের ওজন যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে দেখা যাক ডায়াবেটিসটা আপনার শরীরে আসতে পারে এবং ধরা পড়তে পারে। সো অবশ্যই আমাদের খাদ্য অভ্যাস এবং শরীরের দিকে বিশেষ নজরটা রাখতে হবে এবং আমাদের শর্করা খাবারের পরিবর্তে কঠিন শর্করাটা বেশি খেতে হবে। সো যাদের শরীরে ডায়াবেটিসটা ধরা পড়বে তাদের অবশ্যই কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে, তাহলে কিন্তু তারা তাদের তাদের জীবনযাপনটা সুস্থভাবে পরিচালনা করতে পারবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ডায়াবেটিসটা একটা মহামারী আকার ধারণ করেছে। এর বিশেষ কারণ হলো বয়সী কারণ, আপনার আবহাওয়া বা আপনার খাদ্য অভ্যাস বা আপনার জীবনযাত্রার কারণে কিন্তু বর্তমানে ডায়াবেটিসটা প্রখর আকার ধারণ করেছে। সো সেক্ষেত্রে আমরা কি করব এবং ডায়াবেটিসটা আপনার আমার শরীরে আসলে আমরা কি করব। সো ডায়াবেটিসটা যদি আপনার শরীরে ধরা পড়ে, তাহলে আপনার প্রথম কাজ হবে আপনার শরীরের খাদ্য অভ্যাস আপনার জীবনযাপনটা একদম শেষ করে ফেলা। কারণ আপনি যদি আপনার খাদ্য অভ্যাসে শর্করার পরিবর্তে কঠিন শর্করাগুলো ব্যবহার করেন, আমরা সাউথ এশিয়ার লোক কিন্তু মাছে ভাতে বাঙালি বলে থাকি, কারণ আমরা শর্করার খাবারের পরিমাণটা বেশি গ্রহণ করি। সেক্ষেত্রে আমাদের শর্করা খাবারের পরিবর্তে আমাদের কঠিন শর্করা খাবারটা গ্রহণ করতে হবে। যেমন আমাদের রুটিটা বেশি খেতে হবে এবং থাকি, তো সেক্ষেত্রে আমাদের খাবারটা হবে একটা প্লেটে, আমরা যদি আগে একটা বড় প্লেটে ভাত খাইতাম সেটার পরিবর্তে ছোট একটা প্লেট আমাদের নিতে হবে এবং এর অর্ধেক পরিমাণ ভাত এবং বা অর্ধেক পরিমাণ ভাত এবং বাকি অর্ধেক সবজি রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এবং আমাদের পেটটা ভরে খাওয়া যাবে না, আমরা হাত পেটও খেতে হবে এবং পানিটা বেশি খেতে হবে। এবং এছাড়া আপনাকে প্রতিদিন সকালে মিনিমাম আপনাকে 30 থেকে 40 মিনিট গড় হাঁটতে হবে। তাহলে যদি আপনার এবং হাঁটাটা হতে হবে আপনার শরীরে পরিশ্রমী, কারণ আমরা যদি আস্তে আস্তে হাঁটি সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরটা ঘামবে না। অবশ্যই আমাদের এমনভাবে হাঁটতে হবে যত আমাদের শরীরটা ঘামে। সেক্ষেত্রে যদি আমরা হাঁটতে না পারি, অবশ্যই আমরা সুইমিং করতে পারি, সাইকেল চালাতে পারি, এছাড়া অন্যান্যভাবে আমরা পরিশ্রমিক কাজ করতে পারি। এবং আমাদের খাদ্যাভ্যাসটা অবশ্যই আমরা যেহেতু 3বার ভাত খেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা পরিবর্তন করে আমাদের সকালে 2টা অথবা 1টা রুটি খেতে হবে এবং দুপুরে ভাত খেতে হবে, কিন্তু ভাতের সাথে আপনার অর্ধেক থাকবে সবজি এবং বাকি 2 ভাগের 1 ভাগ থাকবে ভাত। সো এরপর আমরা দুপুরের খাবারটা এভাবে খেতে পারি এবং রাত্রে আমরা ডিনারের সময় অবশ্যই আমরা রুটি খেতে পারি অথবা সামান্য কিছু শর্করা বা শক্ত জাতীয় কোনো কিছু রুটি বা অন্য হতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের দেখা যাবে আমাদের শরীরে আস্তে আস্তে আমরা শরীরটা আমাদের সুন্দর জীবনযাপনটা আমরা করতে সফল হব। কারণ আমরা যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, অবশ্যই কিন্তু আমাদের নিজেকে মেনটেন করে চলতে হবে। কারণ ডায়াবেটিস কিন্তু কন্ট্রোল রাখার একদম সিম্পল একটা বিষয় হলো আমাদের শরীরকে মেনটেন করে চলা এবং খাদ্য অভ্যাসে পরিবর্তন আনা। কারণ ডায়াবেটিস কিন্তু জেনেটিক বা বংশগত কারণে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা এইসব নিয়মকানুনগুলো মেনে চলি, তাহলে কিন্তু আমাদের শরীরে এগুলো। এছাড়া কিন্তু আমাদের অবশ্যই আমাদের ভাজা পোড়া বা চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের শরীরের ওজনটা নিয়ন্ত্রণের ভিতরে থাকবে, সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিসের এবং সুন্দরভাবে আমরা জীবনযাপনটা করতে পারবো। এছাড়া কিন্তু আপনার অবশ্যই আপনাকে একটা জিনিসে বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন শরীরের ওজনটা বৃদ্ধি না পায়। সো শরীর ওজন যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কিন্তু আমার শরীরে ডায়াবেটিসটা ধরা পড়তে পারে। ডায়াবেটিসকে আমরা সিম্পল অবস্থা দেখে থাকি, খালি পেটে আমরা ডায়াবেটিসটা দেখবো 6, তো 6 আছে কিনা, এবং ভরা পেটে থাকবে 8, এবং প্রতি গড়ে থাকবে আপনার 7.8 বা 7.5 পয়েন্ট। সো সেক্ষেত্রে যার শরীরে এর অধিক বা আপনার 8 পয়েন্টের উপরে যখন আপনার শরীরে আপনার দেখা দেবে, তখন মনে করেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। সো ডায়াবেটিস যখন আক্রান্ত হবে, সো সেক্ষেত্রে আমাদের এই যে পুরো নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। যদি আমরা এইসব নিয়মগুলো মেনে চলি, তাহলে দেখা যাবে আমরা আমাদের জীবনযাপনে কোনো ব্যাঘাত ঘটবে না এবং সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারবো। কারণ ডায়াবেটিস হলে কিন্তু দেখা গেলো রক্তে যখন আপনার ইনসুলিনের পরিমাণ বা আপনার সুগারের পরিমাণ বেড়ে যাবে, তখন দেখা গেলো আপনার স্ট্রোক বা হার্টের সমস্যা এবং আপনি হঠাৎ ব্রেন সমস্যা
বা আপনি হঠাৎ পড়ে যেতে পারেন বা শরীর দুর্বল হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা এসব নিয়মকানুন বা আমরা যদি সব যেগুলো আমি যেগুলো বিস্তারিতভাবে আপনার আলোচনা করলাম, যদি এগুলো আপনারা মেনে চলেন, অবশ্যই কিন্তু আপনার শরীরটা সুস্থ রাখতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন। সো আপনারা অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন। সো থ্যাংক ইউ।